বন্ধুরা, তোমরা কি জানো যে শুধুমাত্র আমেরিকাতেই 4000-এর বেশি শহর আছে যেগুলোকে মানুষ ভুতুড়ে ভেবে ছেড়ে দিয়েছে। এখান থেকে তোমরা অনুমান করতে পারো যে পুরো পৃথিবীতে এমন কতগুলি শহর রয়েছে। চলো জেনে নেওয়া যাক যে পৃথিবীর এই শহরগুলোকে কেন ছেড়ে চলে গিয়েছে মানুষ। অর্দোস সিটি, চায়না। এতে কোনো সন্দেহ নেই যে চীন গত কয়েক দশকে অনেক এগিয়েছে এবং একইভাবে চীন এমন কিছু সমস্যায় পড়েছে যেটা তারা সর্বদা মনে রাখবে। এটা জরুরি নয় যে চীনের দ্বারা তৈরি প্রতিটি প্রজেক্ট মানুষ পছন্দ করবে। আর এই রকমই একটা প্রজেক্ট ছিল অর্দোস শহর, যেটাকে 21 শতকের শুরুর দিকে তৈরি করা হয়েছিল। চীন আশা করেছিল যে এই শহরে 10 লক্ষ মানুষ আরামে জীবনযাপন করতে পারবে। তবে এখন যদি তোমরা এই শহরের রাস্তা দিয়ে যাও তাহলে এই শহরের কোলাহলের পরিবর্তে শুধু শান্তি ও নির্জনতা পাবে। শহরটি তৈরি হয়ে 20 বছর কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত 50,000 মানুষও এখানে বসবাস করতে আসেনি, যা প্রমাণ করে চীনের দ্বারা তৈরি করা এই প্রজেক্টটি ফেল হয়ে গেছে। চীন এটাকে তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার খরচা করেছে। এই শহর পুরো 137 মাইল এলাকা নিয়ে অবস্থিত, কিন্তু আজ কোনো ব্যক্তি যদি এই শহরে ঘুরতে যায় তখন তারা বলে যে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী থেকে মানুষ গায়েব হয়ে গিয়েছে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। উঁচু উঁচু বিল্ডিং, চওড়া রোড, সবকিছুই এখানে পারফেক্ট অবস্থায় রয়েছে। শুধু এখানে অভাব মানুষের। 150 কোটি মানুষের বসবাস এই দেশে। আরো অনেক এইরকম ভুতুড়ে শহর রয়েছে। হাশিমা, জাপান। হাশিমা আইল্যান্ড, যেটা ব্যাটেলশিপ আইল্যান্ড নামেও পরিচিত। তোমরা কি জানো এই জায়গাটি একসময় সর্বাধিক জনসংখ্যা ঘনত্বের জায়গা ছিল, কিন্তু আজ এই জায়গাটি পরিত্যক্ত শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আজ এখানে মানুষের পরিবর্তে শুধু পশু পাখি দেখা যায়। বিগত 40 বছরে এই শহরটি একটি ভূতের শহরে রূপান্তরিত হয়েছে। জাপানের নাগাসাকির উপকূলে এই শহরটিকে দেখা যায়, যেটাকে 19 শতকের মাঝামাঝি সময় তৈরি করা হয়েছিল। যে কোম্পানি এই শহরটিকে তৈরি করেছিল সেটি ছিল মিৎসুবিশি কর্পোরেশন। এটা সেই সময় ছিল যখন জাপান সারা বিশ্বের জন্য একটি মার্কেট হয়ে উঠেছিল এবং এই কর্পোরেশনও এখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করতে এসেছিল। তারা ভাগ্যক্রমে এই দ্বীপের নিচে একটি বিশাল কয়লার খনি পেয়েছিলেন, তাই তারা এই খনিতে কাজ করতে শুরু করে দেয়। যে কর্মীরা এখানে কাজ করতে আসতো তাদের নিয়ে যাওয়া নিয়ে আসার সমস্যা ছিল এখানে। সেই কারণে এই কোম্পানিটি এই দ্বীপে একটি শহর তৈরি করার সিদ্ধান্ত নেয়, যে কারণে বড় বড় বিল্ডিং দ্রুত তৈরি করতে শুরু করে। এই দ্বীপে হোটেল, স্কুল ও খেলার জন্য পার্কও ছিল। সাধারণ ভাষায় এই শহরে সবকিছু ছিল যা একটি শহরে থাকে। শুরুর দিকে মিৎসুবিশির এই প্ল্যান সফল হয়, কারণ প্রতি বছর 4000 মেট্রিক টন কয়লা পেতে শুরু করে তারা। কিন্তু যেমনটা সর্বত্র হয় যে কোনো না কোনো সময় সেই কয়লাগুলো এই খনি থেকে শেষ হতো, এবং যখন এই কয়লা এই খনি থেকে শেষ হয়ে যায় তখন ধীরে ধীরে মানুষ এই শহরকে ছেড়ে দিতে থাকে। আর তখন থেকে এখনো পর্যন্ত এই শহর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরিত্যক্ত হওয়ার পর এই শহরে মানুষ ঘুরতে আসতে থাকে। এই জায়গা এক সময় 7-8 হাজার মানুষের বাসস্থান ছিল, কিন্তু এখন সেখানে 7-8 জন মানুষেরও দেখা মেলে না। বডি, ক্যালিফোর্নিয়া। বেশিরভাগ পশ্চিমী দেশগুলোতে ভুতুড়ে শহর দেখা যায়, যেখানে সত্যিকারের ভূত থাকে এবং সেটার সন্ধানে মানুষ সেখানে ঘুরতে আসে। একটা সময় ক্যালিফোর্নিয়াতে বসবাসকারী মানুষ ভাবত যে তাদের মাটির নিচে সোনার খনি আছে। সেই কারণে সব মানুষ এখানে জমি নেওয়া শুরু করে দেয়, যার ফলে বডি নামের এই শহরের সৃষ্টি হয়। এই শহর একটা সময় খুব দামি জায়গায় ছিল। এই শহর গরমের সময় তো ঠিক অবস্থায় থাকতো, কিন্তু শীত আসতেই এর অবস্থা ঠিক এই রকম হয়ে যেত, যার কারণে এখানে অনেক অ্যাক্সিডেন্ট ও ডাকাতি শুরু হয়ে যায়। একসময় যারা সম্পত্তি কিনেছিল তারা এখান থেকে যেতে শুরু করে। 1982 আসতে আসতে এই শহর সম্পূর্ণ খালি হয়ে যায়। যারা সোনার আশায় এই শহরে এসেছিল তারা সোনা পেয়েছে কিনা সেটা সম্পর্কে কিছু জানা যায়নি, কিন্তু তারা জীবন বাঁচিয়ে পালাতে পেরেছিল সেটা জানা
জানা যায়। পিরামিডান 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। অনেক দেশের মানুষ তাদের স্বাধীনতা নিয়ে এখানে ওখানে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু কেউ ভাবেনি যে তারা সম্প্রতি তৈরি করা পিরামিডান শহরকে কারণ ছাড়াই ছেড়ে দিচ্ছে। আসলে এই শহরটি একটি মাইনিং শহর ছিল। এই ছোট শহরকে একটি আইল্যান্ডে তৈরি করা হয়েছিল। এখানে মানুষ নৌকার সাহায্যেই যাওয়া আসা করতে পারত। যখন মানুষকে এই শহর ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়, তখন তারা বলে এই শহর নরওয়েতে অবস্থিত, সেই কারণে বছরের বেশিরভাগ সময় এখানে বরফে ঢাকা থাকে। তার সত্ত্বেও একটা সময় এই জায়গা মানুষ দিয়ে ভরা ছিল। এই শহরটিকে 19 শতকের শুরুর দিকে সুইডেনের লোকেদের দ্বারা তৈরি করা হয়েছিল, কিন্তু 1927-এর দিকে তারা সোভিয়েত ইউনিয়নকে এই শহরটি বেচে দেয়। আগামী 70 বছর ধরে এই শহরকে মাইনিং করার জন্য ব্যবহার করা হতো, কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, মানুষ তখন এই শহরকে ছাড়তে বাধ্য হয়। এখনই সেই সময় ছিল যখন এখানে মজুদ সমস্ত কয়লা এখানে মানুষরা তুলে ফেলেছিল, আর এখন এখানে কিছু নেই। সেই কারণে এখানে থাকার কোনো মানে হয় না। কিছু কিছু সময় টুরিস্টরা এখানে ঘুরতে আসে। আকারমারা আরো একটি শহর যেটা একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। জর্জিয়াতে তৈরি এই শহর একসময় 40,000 মানুষের বাসস্থান ছিল, কিন্তু এখন সেখানে গেলে 40টিও মানুষ দেখা যাবে না। যেসব মানুষ এখানে আসে তারা শুধু টুরিস্টই হয়, যারা একটি পরিত্যক্ত শহর কেমন হয় সেটা দেখতে আসে। এই শহরটিও একসময় মাইনিং শহর ছিল। 19 শতকের শুরুর দিকে সারা পৃথিবীতে মাইনিং ইন্ডাস্ট্রি টপে ছিল এবং মানুষ এনার্জি তৈরি করার জন্য আলাদা আলাদা টেকনিক খুঁজে পেয়েছিল, যে কারণে কয়লা মানুষের জন্য খুব একটা বিশেষ কিছু ছিল না এবং নতুন নতুন টেকনোলজিও খনিতে ব্যবহার হওয়া শুরু হয়ে যায় এবং খুব কম খরচায় এই সব কিছুই হচ্ছিল। সেই কারণে আকারমার মতো কমিউনিটিকে বন্ধ করতে বাধ্য হয়। মানুষ আস্তে আস্তে এই শহরকে ছেড়ে যেতে শুরু করে দেয়। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।